তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ। রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, ওই চাঁদের টিপে মন ভুলি না মা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো যাই হোক, আজকের আমাদের যে টপিক সেটা হলো বাংলা সিরিয়ালের সর্বকালের সেরা 10টি সিরিয়াল কি কি, সেগুলো আমরা জেনে নেব। বিভিন্ন রকম সিনেমা ও সিরিয়ালের নায়ক নায়িকা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের রিপ্রেজেন্টস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সর্বকালের সেরা সিরিয়ালের মধ্যে 10 নম্বরে আমরা রাখছি তুমি আসবে বলে সিরিয়ালটিকে। তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ। একসময় স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে একটি ছিল এই সিরিয়ালটি, যার অন্যান্য সিরিয়ালের তুলনায় এই সিরিয়ালটির কাহিনী ছিল অন্য ধাঁচের। সিরিয়ালের মুখ্য চরিত্র রাহুল ও নন্দিনী কিভাবে সংসারের সমস্ত ষড়যন্ত্র কাটিয়ে তাদের সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই ছিল সিরিয়ালের মূল কাহিনী। রাহুল এবং সন্দীপ্তা জুটিকে দর্শক অনেক পছন্দ করেছিল। রাহুল দেব রায় চরিত্রে অভিনয় করেছিল রাহুল ব্যানার্জি ও নন্দিনী চরিত্রে অভিনয় করেছিল সন্দীপ্তা সেন। এই সিরিয়ালটি শুরু হয় 2014 সালে এবং শেষ হয় 2016 সালে। সিরিয়ালটির কাহিনী এমন ছিল যে রাহুল ও নন্দিনী পড়তো একই কলেজে। রাহুল ছিল নন্দিনীর সিনিয়র। রাহুল নন্দিনীকে ভালোবাসতো, কিন্তু নন্দিনী রাহুলকে ভালোবাসতো না। এরপর এক সময় নন্দিনীর বিয়ে হয়ে যায় এবং তার একটি মেয়ে হয়, এবং গাড়ির অ্যাক্সিডেন্টে নন্দিনীর স্বামী মারা যায়। রাহুল নন্দিনীর মেয়েকে খুব ভালোবাসতো, তাই নন্দিনীর মেয়ের ভালোবাসার টানে রাহুল নন্দিনীকে বিয়ে করে। এইভাবেই হয় গল্পের সূত্রপাত। সর্বকালের সেরা সিরিয়ালের মধ্যে 9 নম্বরে আমরা রেখেছি ইরাবতীর চুপ কথা এই সিরিয়ালটিকে। ইরাবতীর চুপ কথা। এই সিরিয়ালটি শুরু হয়েছিল 2018 সালে এবং এই সিরিয়ালটি শেষ হয়েছিল 2020 সালে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল মুনামি ঘোষ ও সৈয়দ আরফিন। এখানে মুনামিকে ইরাবতী এবং সৈয়দ আরফিনকে আকাশ চ্যাটার্জি নামক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই সিরিয়ালে টোটাল এপিসোড হয়েছিল 594টি। সর্বকালের সেরা সিরিয়ালের মধ্যে আমরা 8 নম্বরে রেখেছি মিলন তিথি এই সিরিয়ালটিকে। সুধীর বোসের বাড়ির মেয়ে আমি, আমাদের দিকে কেউ চোখ তুলে তাকালে সে আস্ত থাকবে। একটা ভুল কি বদলে দেবে 3টে জীবন? মিলন তিথি। এই সিরিয়ালটি শুরু হয়েছিল 2015 সালে এবং শেষ হয়েছিল 2017 সালে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল উষসী রায় ও জিতু কামাল। এখানে উষসীকে অহনা এবং জিতু কামালকে অর্জুন নামের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাছাড়া এই সিরিয়ালে আরও একটি চরিত্রকে বেশ জনপ্রিয় হতে দেখা যায়। যে চরিত্রটি খুবই জনপ্রিয় হয়েছিল এই সিরিয়ালে সেটি হলো বর্ণি নামক চরিত্র, যেখানে দেবযানী চক্রবর্তী এই চরিত্রটি অভিনয় করেছিল। এই সিরিয়ালের টোটাল এপিসোড ছিল 587টি। আমরা এই লিস্টের 7 নম্বরে রেখেছি তোমায় ছাড়া ঘুম আসে না মা এই সিরিয়ালটিকে। ওই চাঁদের টিপে মন ভুলি না মা। স্টার জলসার পর্দায় একটা সময় খুবই জনপ্রিয় হয়েছিল তোমায় ছাড়া ঘুম আসে না মা এই সিরিয়ালটি। রাত্রি 8টা বাজলেই ছোট্ট ঝিলিকের অসাধারণ অভিনয় দেখার জন্য আগ্রহী হয়ে পড়তো দর্শকেরা। এই সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই ছিল যে টানা 5 থেকে 6 বছর চলেছিল এই সিরিয়ালটি। সিরিয়ালটিতে ছোট্ট ঝিলিকের অসাধারণ অভিনয় নজর কেড়েছিল দর্শকের। মায়ের ভালোবাসা না পাওয়ার যে কষ্টটা, সেটা কতটা, সেটা ঝিলিক নামক চরিত্রটি এই সিরিয়ালে তার অভিনয়ের মাধ্যমে রন্ধে রন্ধে দর্শকের শিরায় শিরায় বুঝিয়ে দিয়েছিল যে মাকে না পাওয়ার কষ্টটা কতটা। এই সিরিয়ালটি 2009 সালে শুরু হয় এবং 2014 সালে শেষ হয়। এছাড়াও এই সিরিয়ালের মোট এপিসোড ছিল 1508টি। এই গল্পটি একজন মা প্রতিমা মুখোপাধ্যায় এবং তার মেয়ে ঝিলিক, তাদেরকে নিয়ে এই গল্পের শুরুয়াত। গল্পটিতে দেখা যায় ছোটবেলায় ঝিলিক মায়ের সাথে মেলায় যায় এবং সেখানে হীরা নামক এক অপহরণকারী ঝিলিককে অপহরণ করে নিয়ে যায় এবং ঝিলিক তার মায়ের থেকে আলাদা হয়ে যায় এবং বছরের পর বছর ধরে এক মহিলা অপহরণকারী ঝিলিককে বড় করে তোলে এবং পরিস্থিতি কয়েক বছর পর
প্রতিমা ও ঝিলিকের আবারও দেখা করায়। তারপর থেকে ঝিলিক আবারও কি করে প্রতিমার ভালোবাসা পেয়ে তার কাছে ফিরে যায়, এটাই ছিল সিরিয়ালের মূল কাহিনী। আজকের ভিডিও 6 নম্বরে আমরা রেখেছি ইষ্টি কুটুম নামক সিরিয়ালটি, যা স্টার জলসায় একসময় খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। দু 2011 সালে এই সিরিয়ালটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বাকি সমস্ত সিরিয়ালগুলোকে পিছনে ফেলে দিয়ে চলে এসেছিল। সে সময় বাহার গল্প ছিল সুপারহিট। অর্চিমান মুখোপাধ্যায় অর্থাৎ অর্চি চরিত্রে অভিনয় করেছিল ঋষি কৌশিক ও বাহা নামক চরিত্রে অভিনয় করেছিল রনিতা দাস এবং মুন নামক চরিত্রে অভিনয় করেছিল অঙ্কিতা চক্রবর্তী। বাহা চরিত্রে রনিতা দাসের দুর্দান্ত অভিনয় দর্শকের কাছে সাড়া ফেলে দিয়েছিল। সাথে ছিল সাঁওতালি ধাঁচের বাহামুনির সুন্দর সুন্দর ডায়লগ। সিরিয়ালটি শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত রনিতা দাস বাহা নামেই পরিচিত। আজকের লিস্টের 5 নম্বরে রেখেছি পটল কুমার গানওয়ালা নামক সিরিয়ালটি। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের। ছোটদের নিয়ে একটি সুন্দর ধারাবাহিক ছিল এই সিরিয়ালটি। গ্রামের একটি ছোট্ট মেয়ে পটল, সে শহরে নিজের বাবাকে খুঁজতে গেছে। সেই মেয়েটি কি নিজের পরিচয় গোপন রেখে তার বাবাকে খুঁজে পাবে? পরবর্তীতে সে শহরে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছে, এই সমস্ত কাহিনী নিয়ে পটল কুমার গানওয়ালা সিরিয়ালটি হয়েছিল, যেখানে পটলের বাবা ছিল একজন বড় গায়ক এবং পটল কুমার ছোট থেকে খুব সুন্দর গান গাইতো। যে চা ফেরি করে তাকে কি বলো? চাওয়ালা। যে ডিম ফেরি করে? ডিমওয়ালা। তবে আমি গানওয়ালা গো, পটল কুমার গানওয়ালা। আজ থেকে হলাম আমি গানওয়ালা, তোমাদের গান শোনাবো গানওয়ালা। পটল কুমার গানওয়ালা। এই সিরিয়ালটি শুরু হয়েছিল 2015 সালে এবং শেষ হয়েছিল 2017 সালে। সিরিয়ালের টোটাল এপিসোড ছিল 632টি এবং পটল নামক চরিত্রে অভিনয় করেছিল হিয়াদে। আমরা আজকের লিস্টের 4 নম্বরে রেখেছি ভালোবাসা.com নামক এই সিরিয়ালটি। একটি উচ্চ বিদ্যালয়ের প্রেমের গল্প ছিল এই সিরিয়ালটি। প্রেম, বন্ধুত্ব, প্রতিশ্রুতি এবং কর্মজীবনের সমস্যাগুলির চারপাশে আবর্তিত, যা প্রত্যেকের বেড়ে ওঠা বছরগুলির এক অবিচ্ছেদ্য অংশ। কিশোরী তোরা এবং কিশোর ওম এবং তাদের বন্ধুদের নিয়ে একটি সুন্দর প্রেমের গল্প। 18 বছর বয়সী ব্যক্তির দৃষ্টিকোণ থেকে এই সিরিয়ালটি বানানো হয়েছিল। এটি মূল্যবোধের সংজ্ঞা, সম্পর্কের গতিশীলতা এবং প্রেমের ধারণা সময়ের সাথে কিভাবে বিবর্তিত হয়েছে তা প্রতিফলিত করে। এই সিরিয়ালটি শুরু হয়েছিল 2010 সালে এবং শেষ হয়েছিল 2014 সালে। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিল মধুমণি ঘোষ ও রাজা গোস্বামী। এখানে টোটাল এপিসোড ছিল 1201টি। আজকের লিস্টের 3 নম্বরে আমরা রেখেছি অগবধ সুন্দরী এই সিরিয়ালটি। এই সিরিয়ালটি প্রত্যেকটা সিরিয়ালের থেকে আলাদা কাহিনী এবং গল্প নিয়ে এসেছিল। এখানে কোনো নেগেটিভ চরিত্র বা খারাপ চরিত্র ছিল না, যেটাকে এক কথায় আমরা বলি খলনায়ক বা নায়িকা। এখানে প্রধান চরিত্র ললিতা, যে কিনা ছোট থেকে মায়ের ভালোবাসা পায়নি। মেয়েটা ভীষণ জেদি, মুডি, অভিমানী এবং খুবই বদমেজাজি, যাকে এক কথায় বলা যেতে পারে অবাধ্য। মেয়েটি কিভাবে বিয়ের পর শ্বশুরবাড়ির সবার ভালোবাসা পেয়ে একটি যৌথ পরিবারের বাড়ির বউ হয়ে উঠবে, কিভাবে মানিয়ে নিতে পারবে, এই সমস্ত কাহিনী নিয়ে ছিল এই সিরিয়ালটি। এই সিরিয়ালটি শুরু হয়েছিল 2009 সালে এবং শেষ হয়েছিল 2011 সালে। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিল রীতাভরি চক্রবর্তী ও রাজদীপ গুপ্তা। এখানে রীতাভরি চক্রবর্তীকে ললিতা নামক চরিত্রে অভিনয় করতে দেখা যায় এবং রাজদীপ গুপ্তাকে ঈশান নামক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই সিরিয়ালে টোটাল এপিসোড হয়েছিল 410টি। আজকের লিস্টের 2 নম্বরে আমরা রেখেছি কিরণমালা নামক সিরিয়ালটি। তোমায় দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার। এটি হলো স্টার জলসায় অনুষ্ঠিত এক অলৌকিক সিরিয়াল। এই সিরিয়ালের সবথেকে আকর্ষণীয় চরিত্র এই সিরিয়ালের নায়ক নায়িকা নয়, এই সিরিয়ালের সবথেকে আকর্ষণীয় চরিত্র হলো এই সিরিয়ালের খলনায়িকা রাক্ষসী রানী কটকটি। অতীনপুরের রাজকুমারী কিরণমালাকে
কটকটির মতো অশুভ শক্তির সাথে লড়াইয়ের রূপকথামূলক কাহিনী নিয়ে এসেছিল এই সিরিয়ালটি। এই সিরিয়ালটি শুরু হয়েছিল 2014 সালে এবং এই সিরিয়ালটি শেষ হয়েছিল 2017 সালে। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিল রুকমা রায় এবং ফারহান ইমরোজ। এখানে ফারহান ইমরোজ অভিনয় করেছিল রাজকুমার পৃথ্বীরাজ চরিত্রে ও রুকমা রায় অভিনয় করেছিল কিরণমালা চরিত্রে। এই সিরিয়ালের টোটাল এপিসোড হয়েছিল 721টি। আজকের লিস্টের 1 নম্বরে আমরা রেখেছি বোঝে না সে বোঝে না নামক সিরিয়ালটি। এই সিরিয়ালটি একটা সময় খুবই জনপ্রিয় হয়েছিল, যা এখনো পর্যন্ত সবার কাছে খুবই আকর্ষণীয়। কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব। এখানে সর্বকালের সেরা ও রোমান্টিক সিরিয়াল হলো এই সিরিয়ালটি, বোঝে না সে বোঝে না এই সিরিয়াল। পাখি অরণ্যের জুটির কথা দর্শকদের সামনে আর নতুন করে বলার কোনো কিছুই নেই। সহজ সরল এবং হাসি খুশি স্বভাবের মেয়ে হলো পাখি এবং রাগী, বদমেজাজি ও অহংকারী স্বভাবের অরণ্য সিংহ রায়। এই সিরিয়ালটি শুরু হয়েছিল 2013 সালে এবং শেষ হয়েছিল 2016 সালে। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিল মধুমিতা সরকার এবং যশ দাশগুপ্ত। এখানে মধুমিতা সরকারকে পাখি ঘোষ দস্তিদার এবং যশ দাশগুপ্তকে অরণ্য সিংহ রায় নামক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বর্তমানে এই সিরিয়ালটি এখনও খুবই জনপ্রিয় দর্শকের কাছে। সিরিয়ালটির দ্বিতীয় পার্ট দেখার জন্য অনেক দর্শক অপেক্ষায় আছেন কবে এই সিরিয়ালটির দ্বিতীয় পার্ট আসছে। এই সিরিয়ালের টোটাল এপিসোড হয়েছিল 822টি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। আর আমার লুকটা কেমন লাগে সেটাও জানাবেন।